নাম্বার 1 সিজন 5 এর লটারি স্পেশাল পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে 4 দিদি হাজির তাদের ভাগ্য পরীক্ষা করতে। ডেকে নেব আজকের দিদিদের। চলে এসছে আমার 4 দিদি, সকলের সাথে একটু পরিচয় করে নিই। প্রথমে আছে অর্পিতা ধর, আমি বারাসাত থেকে আসছি। এরপর আছে প্রিয়াঙ্কা মজুমদার, নমস্কার, আমি শ্যামনগর থেকে আসছি। এরপর আছে অনিন্দিতা সাহা, নমস্কার, আমি আসছি বারাসাত থেকে। এবার আছে দীপান্বিতা সাহা, নমস্কার, আমি আসছি শ্যামনগর আতপুর থেকে। তোমাদের 4 জনকে স্বাগত। তোমাদেরকে নিয়ে শুরু করব আজকের পর্ব এবং দেখে নেব আজকে তোমাদের ভাগ্যে কি কি গিফট আছে। শুরু করছি ফার্স্ট রাউন্ড লুটপাট। তোমাদের খেলা হাজির। দেখো এখানে 5খানা বেলুন আছে আর একটা বক্সিং গ্লাভস আছে। তোমাদের যেটা করতে হবে, এই বক্সিং গ্লাভসটা পরে পাঞ্চ করে 5খানা বেলুন ফাটাতে হবে। আমি দেখবো কে কত কম সময়ের মধ্যে সব বেলুন ফাটিয়ে দিয়েছে। যে সব থেকে কম সময়ে ফাটাবে সে পাবে 10, তারপর 8, তারপর 6, তারপর 4। আর খেলতে খেলতে বলতে হবে একটা মজার কথা, সেটা যখন তোমরা খেলতে আসবে তখন বলে দেবো, ঠিক আছে? আর খেলার পর তোমরা যে গিফটগুলো পাবে সেটা কিন্তু তোমরা ওভাবে চুজ করতে পারবে না, সেটা চুজ করবে এই ভাগ্যচক্র। অর্পিতা, কি করো? আমি অ্যাক্টিং শিখি। মানে ইচ্ছা আছে অভিনেত্রী হওয়ার? হ্যাঁ, একদম। কতদিন ধরে শিখছো? 2 বছর। ছোটবেলা থেকে কি স্বপ্ন অভিনয়? ছোটবেলা থেকেই স্বপ্ন। বাড়ির থেকে কে কে আছে? মা, বাবা, বোন। অভিনয় তো তুমি শিখছো, হ্যাঁ। আর সেটা ছাড়া আর কি হবে তোমার? গান শুনতে ভালোবাসি, আর সুইমিং করতে ভালোবাসি, বাইক চালাতে ভালোবাসি ভীষণ। বাইক চালাও? প্রচন্ড ভালোবাসি বাইক চালাতে। আচ্ছা, আরো গল্প করবো তোমার সঙ্গে। এখন চলে এসো খেলতে। তোমায় খেলতে খেলতে যেটা বলতে হবে, ভাগ্যরেখা তালুতে পোকা ধরছে আলুতে। ভাগ্যরেখা তালুতে পোকা ধরছে আলুতে। পোকা ধরছে আলুতে। রেডি? রেডি। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। ভাগ্যরেখা তালুতে পোকা ধরছে আলুতে। ভাগ্যরেখা তালুতে পোকা ধরছে আলুতে। ভাগ্যরেখা তালুতে পোকা ধরছে আলুতে। পাঁচ করো। এক হাতে ধরো, এক হাতে পাঁচ করো। হ্যাঁ। ভাগ্যরেখা তালুতে পোকা ধরছে আলুতে। 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 তুমি তোমার পুরো কাজটা কমপ্লিট করেছো 31 সেকেন্ডে। প্রিয়াঙ্কা, কি করো? আমি প্রফেশনে একজন স্কুল টিচার। আচ্ছা। ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল দিদিমণি খেলতাম। ইন ফিউচারে এটাই প্রফেশন হিসেবে পেয়ে আমি খুব খুশি হয়েছি। তুমি কোন স্কুলে পড়াও? আমি রানাঘাটে সেন্ট মেরিজ ইংলিশ হাই স্কুল। কোন ক্লাসে? একদম ক্লাস 1 থেকে 12। ক্লাস 1 থেকে 12? কম্পিউটার আমার সাবজেক্ট। আচ্ছা, দু জায়গার এক্সপিরিয়েন্স তো দু রকম। একদম। কোনটা বেশি কঠিন? কঠিন হচ্ছে ডেফিনেটলি ছোটদের বোঝানো। বড়দের বোঝানো কি, ওদের একবার বোঝালে ঠিক আছে, একবার না বোঝুক 2 বার 3 বার ঠিক আছে। এবার ছোটদের যে বোঝাতে হয় যে এটা পড়তে হবে, তোমাকে করতে হবে, এই জিনিসটাই খুব চাপে। ওরা এত চঞ্চল, মানে পড়া জিনিসটা কি সেটা ওরা এখনো বোঝেনি। ক্লাস 1-এ যারা সবে নতুন ভর্তি হয়েছে, তো ওদেরকে যদি আমি উঠে দাঁড়াতে বলি, ওরা কান ধরে নাচতে নাচতে দাঁড়িয়ে থাকে। এইরকম এক্সপিরিয়েন্স হয়েছে। ওরা শাস্তি জিনিসটা কি তাও বোঝে না। খুব এনজয় করি, ওদের আদর করতে ইচ্ছা করে বেশি। খেলাধুলো করতে ভালোবাসো? হ্যাঁ, খেলাধুলা ভালোবাসি। স্পোর্টসে নাম দিতাম স্কুলে, প্রাইজও আছে অনেক খেলাধুলা। ফার্স্ট সেকেন্ড? হ্যাঁ, লং জাম্পে। ভেরি গুড। তাহলে দেখা যাক আজকের খেলায় তুমি কি করো। চলে এসো। তোমার যেটা বলতে হবে, ফটফট ফাটছে বেলুন, বড়বাবু খুললো সেলুন। ফটফট ফাটছে বেলুন, বড়বাবু খুললো সেলুন। ঠিক আছে, রেডি? অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। ফটফট ফাটছে বেলুন, বড়বাবু খুললো সেলুন। 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 তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 33 সেকেন্ডে। অনিন্দিতা, কি করো? আমি এখন এমকম 4th সেমে পড়ছি বারাসাত ইউনিভার্সিটি, মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে। আমি প্রফেশনে ডান্স টিচার।
ছোটবেলা থেকে একদম 3 বছর বয়স থেকে ডান্স করি। তো ক্লাস 4 থেকে যে স্কুলে শিখতাম সেই স্কুলেই এখন টিচার। কি নাচ শেখাও? ভরতনাট্যম, কন্টেম্পোরারি, উদয় শঙ্কর স্টাইল অফ ডান্স, ওয়েস্টার্ন। নাচ পড়াশোনা একসাথে কিভাবে ব্যালেন্স করো? নাচটা হচ্ছে প্যাশন বলতে পারো, মানে একদম ছোটবেলা থেকে নাচটার প্রতি নাচটা আমার রক্তে রক্তে মিশে আছে। জাস্ট মানে আমি যখন হাঁটা চলাও করি না রাস্তা দিয়ে, আমার মনে হলো একটু নাচ করে নিলাম, নাচতে নাচতে হেঁটে চলে গেলাম। মানে ভবিষ্যতে কি নাচ নিয়ে এগোতে চাও তুমি? হ্যাঁ, ভবিষ্যতে নাচ নিয়ে এগোতে চাই। নাচ ছাড়া আর কি করতে ভালোবাসো? নাচ ছাড়া আমি ভীষণ হাসতে ভালোবাসি। মানে হাসা একবার শুরু করলে তুমি আমাকে নয় মাটিতে পাবে গড়াগড়ি খাচ্ছি, না হলে দেয়ালে গিয়ে কিল ঘুষি পাচ্ছি। মানে নাচের টিচারও হতে পারো বা লাফিং ক্লাবে টিচার হতে পারো। এবার দেখি হাসতে হাসতে খেলাটা কিভাবে খেলো। চলে এসো। তোমার যেটা বলতে হবে খেলতে খেলতে, আমার হাতে আয়না, প্রেমিক মেড ইন চায়না। আমার হাতে আয়না, প্রেমিক মেড ইন চায়না। ঠিক আছে, হাসি পাচ্ছে। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। আমার হাতে আয়না, প্রেমিক মেড ইন চায়না। 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 আমার হাতে আয়না, মেড ইন চায়না। আমার হাতে আয়না, প্রেমিক মেড ইন চায়না। আমার হাতে আয়না, প্রেমিক মেড ইন চায়না। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 27 সেকেন্ডে। দীপান্বিতা, কি করো? আমি ডান্সার, প্রফেশনালি ডান্সার, ক্লাসিক্যাল ডান্সার। আর আমার MA কমপ্লিট হয়ে গেছে বাংলা নিয়ে। ক্লাসিক্যাল ডান্সার মানে কি ফর্ম? ভরতনাট্যম। ভরতনাট্যম। ভবিষ্যতে কি নাচ নিয়ে এগোবার ইচ্ছা আছে? হ্যাঁ, ওটা নিয়ে এগোবার ইচ্ছা আছে। একটা মানে আমার ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম এটাই, যে একটা আমার ডান্স, নিজের একটা ডান্স স্কুল হবে, ডান্স ইনস্টিটিউট, ওখানে আমি শেখাবো। ছোট ছোট বাচ্চারা আসবে, বড়রাও আসবে, সবাই আসবে, বেশ সুন্দর। তোমার যেমন একটা গ্রুপ আছে না, নটরাজ গ্রুপ, বিশাল বড়, বাট আমারটা ছোট্ট। তোমার সঙ্গে আরো অনেক গল্প হবে। আমরা খেলা শুরু করি। চলে এসো। তোমার যেটা বলতে হবে খেলতে খেলতে, ভাঙলো খাটের পায়া, ভুঁড়ির তলায় ছায়া। ভুঁড়ির তলায় ছায়া, ভাঙলো খাটের পায়া, ভুঁড়ির তলায় ছায়া। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। ভাঙলো খাটের পায়া, ভুঁড়ির তলায় ছায়া। ভাঙলো খাটের ভুঁড়ির তলায় ছায়া। ভাঙলো খাটের পায়া, ভুঁড়ির তলায় ছায়া। ভাঙলো খাটের পায়া, ভুঁড়ির ছায়া। ভাঙলো খাটের পায়া, ভুঁড়ির তলায় ছায়া। ভাঙলো খাটের পায়া, ভুঁড়ির তলায় ছায়া। ভাঙলো খাটের পায়া, ভুঁড়ির তলায় ছায়া। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 22 সেকেন্ডে। এই রাউন্ডে যে 4th পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 33 সেকেন্ডে, পেয়েছে 4 পয়েন্ট। প্রিয়াঙ্কা যে 3rd পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 31 সেকেন্ডে, পেয়েছে 6 পয়েন্ট। অর্পিতা যে 2nd পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 27 সেকেন্ডে, পেয়েছে 8 পয়েন্ট। অনিন্দিতা যে 1st পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 22 সেকেন্ডে, পেয়েছে 10 পয়েন্ট। দীপান্বিতা, এবার সকলে দেখো তোমাদের জন্য কি গিফটস আছে। রয়েছে ওয়াটার ফিল্টার, স্টিম রাইস কুকার, টি সেট, ইলেকট্রিক কেটল, ইন্ডাকশন ওভেন, মিক্সার গ্রাইন্ডার। কিন্তু গিফট পাওয়াটা হবে লটারির মাধ্যমে। যে প্রোডাক্টগুলোর কথা আমি বললাম সেই প্রোডাক্টগুলোর নাম এখানে লেখা আছে, এখানে একটা অ্যারো আছে। তোমরা যে যেমন স্কোর পেয়েছো সেই অনুযায়ী একজন করে এখানে আসবে, চাকাটা ঘোরাবে, যে জায়গায় গিয়ে অ্যারোটা থামবে সেই প্রোডাক্টটা তুমি পাবে। তোমরা 4 জন এরকম ভাবে 4খানা প্রোডাক্ট নেবে, আর যে একটা প্রোডাক্ট পড়ে থাকবে সেটা হচ্ছে হাই স্কোরারের জন্য, সেটা বোনাস গিফট। ঠিক আছে, এই রাউন্ডের হাই স্কোরার দীপান্বিতাকে ডেকে নেব। দেখা যাক দীপান্বিতার ভাগ্যে কি গিফট আছে। আচ্ছা দীপান্বিতা, এই গিফটগুলোর মধ্যে কোনটা সব থেকে পছন্দ তোমার? ফিল্টার। ফিল্টার, ওয়াটার ফিল্টার। দেখা যাক তোমার ভাগ্যে ওয়াটার ফিল্টার আছে না অন্য কিছু। রেডি? ঘুরিয়ে দাও। চাকা ঘুরছে,
এমন না হয় দীপান্বিতার ভাগ্যে কোনো গিফটই নেই। এই রে, খুব কাছ থেকে এসে বেরিয়ে গেল ইন্ডাকশন ওভেনে। না না, এখনো আটকায়নি, উল্টো ঘুরছে, আবার উল্টো ঘুরছে। এই রে, এই ইলেকট্রিক কেটল টি সেটে গিয়ে আটকালো, কানের পাশ দিয়ে ফিল্টারটা বেরিয়ে গেল। এবার সেকেন্ড পজিশনে ছিল অনিন্দিতা। চলে এসো, তোমার কোনটা পছন্দ বলো? ইন্ডাকশন ওভেন। ইন্ডাকশন ওভেন। দেখা যাক তোমার ভাগ্যে ইন্ডাকশন ওভেন আছে কি নেই। মিক্সার চলে গেল, ইন্ডাকশন ওভেন ইয়েস। আবার ঘুরে গেছে, ঘুরে গেছে, ঘুরে গেছে। তীরে এসে তরি ডুবে গেল। তোমার জন্য রয়েছে মিক্সার গ্রাইন্ডার। ওকে, নো প্রবলেম, চলবে। থার্ড পজিশনে আছে অর্পিতা। তিনটের মধ্যে কোনটা পছন্দ তোমার? স্টিম রাইস কুকার। দেখা যাক তোমার ভাগ্যে আছে নাকি স্টিম রাইস কুকার। ঘোরাও। ইয়েস, ইন্ডাকশন ওভেন। প্রিয়াঙ্কা, তুমি ফোর্থ পজিশনে আছো, চলে এসো। তোমার কোনটা পছন্দের মধ্যে? স্টিম রাইস কুকার। স্টিম রাইস কুকার। দেখা যাক তোমার ভাগ্যে আছে কিনা। ঘোরাও। স্টিম রাইস কুকার। একেই বলে ভাগ্যের খেলা। দীপান্বিতা চাকা ঘুরিয়ে ফিল্টার পেল না বটে, কিন্তু ফিল্টারটা আলটিমেটলি দীপান্বিতার জন্যই ওয়েট করছে। দিয়ে দাও। দীপান্বিতা, তোমার জন্য রয়েছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। ওখানে দেখো দুটো উইন্ডো আছে, 1 আর 2। দুটোর যে কোনো একটার মধ্যে রয়েছে টিভি। তোমাকে গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে টিভি। রাইট গেস করলে টিভি তোমার, ভুল গেস করলে যা আছে ভেতরে সেটা ফেস করতে হবে। 2। এগোই। হ্যাঁ, একদম। শিওর? শিওর। শিওর 2। তোমার জন্য রয়েছে শাস্তি। 1 ছিল সেই টিভি। তোমার শাস্তি হলো, যেহেতু তুমি একটা ডান্সার, এখানে একটা গান চালানো হবে। সেই গানে তুমি যে নাচটা করো ভারতনাট্যম, সেটাই নাচতে হবে। গানটা যে কি বাজবে সেটা আমি জানি না, হয়তো ওয়েস্টার্ন হতে পারে সেটা, কিন্তু তোমাকে নাচতে হবে ভারতনাট্যম। ঠিক আছে, চলে এসো। Girl, you're my chumma chalo. Where you go, girl, I'm gonna follow. What you want, girl, just let me know. You could be my chumma chalo. Shawty, I'm gonna get ya. You know I'm gonna get ya. You know I'll even let you be my chumma chalo. Kaisa sharmana, aaja nach ke dikha de. Aa meri hole, aaja pari da gira de. Aa meri akhiyon pe akhiyon mila de. Aa tu na
করব সেকেন্ড রাউন্ড গোল্ডেন লুট। অনেক রকম আলো, তোমার চোখের স্বপ্নগুলো কে কবে বানালো? তুমি দেখছো ক্যালাইডোস্কোপ ভাঙা চোরা কাচের, ঘুম ভাঙলে জানতে চাইবে মানুষ কেন বাঁচে। শোনো স্বপ্ন ভাঙার শব্দ, দেখো স্বপ্ন ভাঙার ঘুম। শোনো স্বপ্ন ভাঙার শব্দ, দেখো স্বপ্ন ভাঙা ঘুম। তুমি দেখছো রাস্তাঘাট অনেক রকম আলো, তোমার চোখের স্বপ্নগুলো কে কবে বানালো? শোনো স্বপ্ন ভাঙার শব্দ, দেখো স্বপ্ন ভাঙা ঘুম। শোনো স্বপ্ন ভাঙার শব্দ, দেখো স্বপ্ন ভাঙা আজকে স্পেশাল গেস্ট উজ্জয়িনী, কেমন আছো? খুব ভালো আছি, সকলকে শুভ নববর্ষ জানিয়ে। কারণ বছরের প্রথম এই প্রথমবার আসা হলো নতুন বছরে আর কি। Absolutely. উজ্জয়িনী তোমাদের গানে গানে প্রশ্ন করবে, তোমাদের গানে গানে উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিতে পারলে পেয়ে যাবে 10 পয়েন্টস, আর তার সঙ্গে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সুন্দর সুন্দর হিরে এবং সোনার গিফট। অর্পিতা, ছোটবেলায় দুষ্টুমির কোনো ঘটনা আছে কি? ছোটবেলা থেকেই জলে নামলে আর উঠতে যেতাম না। আচ্ছা, আর আমাদের একটু গ্রামের দিকে বাড়ি, গোবরডাঙ্গাতে। তো সেখানে অনেক পুকুর আছে। এবার পুকুরে যখন নামতাম ডেলি মার খেয়ে উঠতাম, মানে চুল ধরে তুলতো আমাকে, কিছুতেই উঠবো না। এবং পুকুরের জলগুলো ঘোলা করে একদম মানে বিচ্ছিরি অবস্থা। রোজ আমাকে মানে চুলটা ধরে তুলবে তবে। মার কাছে মার খেতে না বাবা? হ্যাঁ, না না, পাড়ার লোকের কাছে। পাড়ার লোক আমাকে চুল ধরে তুলতো। জল তো ভালোবাসো, গান শুনতে ভালোবাসো? গান শুনতে ভালোবাসি প্রচুর। তাহলে দেখি উজ্জয়িনী তোমার জন্য কি প্রশ্ন রেখেছে। আচ্ছা, আমার খুব পছন্দের শিল্পীর গান গাইছি, গানটা গেয়ে নিয়ে প্রশ্নটা করবো। ইতিহাস লেখা আঁখি জলে বলে যায় সে কথা প্রতিফলে। ইতিহাস লেখা আঁখি জলে বলে যায় সে কথা প্রতিফলে। তোমার তরে পথ চেয়ে, তোমার তরে পথ চেয়ে প্রদীপ রাখি আজো জেলে। ইতিহাস লেখা আঁখি জলে বলে যায় সে কথা প্রতিফলে। এই গানটি আমার খুব ফেভারিট একজন শিল্পীর গান, তার নামটা তোমায় বলতে হবে। শুভমিতা। তারই আরেকটা গান তোমাকে গাইতে হবে। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। যত ভাগে ভাগ করো না প্রেম, হৃদয় কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। সাঁতারের সাথে সাথে গানটাও খুব ভালো গায়। 10 পয়েন্ট। 10 পয়েন্ট। চলে এসো। যেভাবে তুমি সকাল দেখো। আচ্ছা, এই চারটের মধ্যে কোন জিনিসটা তোমার পছন্দের? আংটি। তাহলে আংটিকে টার্গেট করো, ডাট নাও, যেভাবে দেখো তুমি কি পাও। সকাল দেখো, সেন্টারে হয়েছে, আরেকবার ট্রাই করো। তো একটাই। যত ভাগ তুমি ট্রাই করেছিলে আংটির জন্য, পেন্ডেন্টে গিয়ে ডাটটা আটকে গেছে, তাই তুমি পাচ্ছ জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড পেন্ডেন্ট। না প্রেম,
মন হারানো মহুয়ায় রঙিন বিহুর নেশা কোন আকাশে মিলে যায় ফাগুনের মোহনায় ও মন হারিয়ে যায় রে মন হারিয়ে যায় কোনের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে ঝিলমিলিয়ে যায় কোন অচেনা দেশের সাথে তোর সাথে পান্তরে মোর মনের প্রজাপতি নাচি নাচি উড়ি 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 উড়ে যায় মন হারানোর ঠিকানায় ফাগুনের মোহনায় মন হারানো মহুয়ায় রঙিন বিহুর নেশা কোন আকাশে মিলে যায় ফাগুনের মোহনায় 10 points. চলে এসো। ফাগুনের মোহনায় রয়েছে দুটো আংটি এবং কানের দুল। তোমার কি পছন্দের মধ্যে? আংটি। তাহলে টার্গেট করো আংটি। কোন আকাশে নিয়ে যায় ফাগুনের মোহনায় কানের দুল। ফাগুনের জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে এই কানের দুল প্রিয়াঙ্কা। বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। অনিন্দিতা, শুনেছি তুমি নাকি খুব রোমান্টিক। রোমান্টিক বলতে গান শুনতে তো ভালোবাসি, নাচ করতেও তো ভালোবাসি, তার সাথে আমি কবিতাও লিখতে খুব ভালোবাসি। যখনই মন খারাপ হয় কবিতা লিখি, যখন মন আনন্দ হয় কবিতা লিখি, গান গাই, গান শুনি। কাউকে নিয়ে কবিতা লিখেছো? তোমাকে নিয়ে এখন একটা বলি। বলো। দিদিকে দেখে আজ আমার মন আনন্দ হারা, দিদিকে সাথে পেয়ে মন আমার গর্বে ভরা, তাই তো খেলতে এসেছি আজ দিদিকে সাথে নিয়ে হব আগুয়ান, তাই জিতেই ফিরবো আমি হব দিদি নাম্বার 1। স্লোগান হয়ে গেছে বাহ, থ্যাংক ইউ। কবিতা তো শুনলাম, এবার দেখা যাক উজ্জয়িনী কি প্রশ্ন করে আর কি গান গাও তুমি। একটা গান গাইবো যে গানটার একটা ওয়ার্ড আমি তোমায় সিলেক্ট করে দেবো, সেই ওয়ার্ডটা দিয়ে তোমাকে আরেকটা গান গাইবো। एक नजर में भी प्यार होता है मैंने सुना है, दो बातों में भी इकरार होता है मैंने सुना है, समा रंगीन सा लगने लगता है जहाँ हसीन सा लगने लगता है, लगता है मैंने सुना है, ओ एक नजर में भी प्यार होता है मैंने सुना है। যে ওয়ার্ডটা তোমায় দেবো সেই ওয়ার্ডটা নজর। नजर। बच के रहना रे बाबा बच के रहना रे, बच के रहना रे बाबा तुझ पे नजर है, बच के रहना रे बाबा बच के रहना रे, बच के रहना रे बाबा तुझ पे नजर है, तेरे लिए आए तेरे ही दीवाने झूमे नाचे गाए आए रंग जमाने, वो कैसे कैसे तोहफे लाए तू क्या जाने बच के रहना रे बाबा बच के रहना, बच के रहना रे बाबा तुझ पे नजर है। 10 points. হ্যাঁ, ভালো গাইলো, সুরে গাইলো একদম, মানে স্কেল ম্যাচ করে। চলে এসো। তোমাকে এখন আংটি সিলেক্ট করতে হবে, উপায় আমার নেই। আংটিটাই পছন্দ ছিল। তাই ঠিক আছে, তাহলে টার্গেট করো। ভেরি গুড। জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং অনিন্দিতার জন্য। কৃপান্বিতা, এবার গান গাইতে হবে, নাচলে তো ঠিকই। গানটা ভালো গাই না। দুটো লাইন সঠিক কথায় গাইলেই হলো। প্রশ্নটা আগে করে নেবো নাকি গানটা গেয়ে গানটা ইয়ে নি, গানটার মধ্যেই প্রশ্নটা আছে, বুঝতেই পেরে যাবে। তাই प्यार की कश्ती में लहरों की मस्ती में चले हम जोर जोर से गगन से दूर, प्यार की कश्ती में लहरों की मस्ती में चले हम
ভুল কথা ভুল সুর। উজ্জ্বলের জন্য একটু জোরে আসতেন। কিভাবে যে এখানটা এভাবে গাইলো আমি ভাবতে পারি না। এটা আমার দারুণ লাগে, করতে ভীষণ মজা লাগে। সঠিক সুরটা নয় সঠিক কথা, তোমার কোনো দুটোর মধ্যে একটা আইডেন্টিফাই করে গাইতে হবে। प्यार की कश्ती में है, लहरों की मस्ती में है, पवन की शोर शोर में चले हम जोर जोर से, गगन से दूर ला 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 ला। वहाँ क्या प्यार मिलेगा, चमन का फूल खिलेगा, जिसे दिल ढूंढ रहा है, क्या वो दिलदार मिलेगा। मैंने सुना क्या सुना, जो कहा क्या कहा, जाना बहुत है दूर। प्यार की कश्ती में है, लहरों की मस्ती में है, पवन की शोर शोर में चले हम जोड़ जोड़ से, गगन से दूर ला 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 ला। দূর যেতে চাও তুমি? অনেক দূর অনেক দূর। অনেক দূর। তোমার জন্য আছে আংটি, চলে এসো, তোমাকে আর খেলতে হবে না। प्यार की कश्ती में है। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং দীপান্বিতার জন্য। प्यार की कश्ती में है, लहरों সেকেন্ড রাউন্ডের পর এবার স্কোর অর্পিতা 16 পয়েন্ট, সঙ্গে ইন্ডাকশন ওভেন পেন্ডেন্ট। প্রিয়াঙ্কা 14 পয়েন্ট, সঙ্গে স্টিম রাইস কুকার কানের দুল। অনিন্দিতা 18 পয়েন্ট, সঙ্গে মিক্সার আংটি। দীপান্বিতা 20 পয়েন্ট, সঙ্গে ইলেকট্রিক কেটল টি সেট ওয়াটার ফিল্টার আংটি। दो घड़ी में ही यहाँ जाने क्या होगा, जो हमेशा था मेरा फिर मेरा होगा। कौन किसके दिल में है फैसला होगा, फैसला है यही, जीत होगी तेरी। ओ दीवानों को अब तक नहीं है ये पता, आज की रात होना है क्या, माना है क्या, होना है क्या, आज की रात होना है क्या, आज की শুরু করবো থার্ড রাউন্ড বাম্পার লুট। এই রাউন্ডে করব আমি তোমাদের 6টা প্রশ্ন। সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 20 পয়েন্টস, আর ভুল উত্তর দিলে -10। প্রত্যেকটা প্রশ্নের পর আমি বলবো এবার বলো, তোমরা বাজার টিপে উত্তর দেবে। কেউ যদি এবার বলার আগে বাজার টিপে দেয় তাহলে সে বাদ দিয়ে বাকি 3 জন উত্তর দেবে। আর সঠিক উত্তর যদি দিয়ে দাও তাহলে কি কি পেয়ে যাচ্ছ বলে দিই। টিভি ক্যাবিনেট, হোম থিয়েটার, ভ্যাকিউম ক্লিনার, ডিনার সেট, রকিং চেয়ার। অরিশের তরফ থেকে ওয়াশিং মেশিন। কিন্তু গিফটগুলো পাওয়ার জন্য তোমাদের আবার দিতে হবে ভাগ্য পরীক্ষা। দেখো প্রত্যেকটা গিফটের গায়ে একটা করে অ্যালফাবেট লাগানো আছে, ABCDEF। আর আমার পাশে রয়েছে একটা বক্স। সেই বক্সে দেখো ছোট ছোট দরজা করা আছে, 1 2 3 4 5 6। যে অ্যালফাবেট গুলো এই প্রোডাক্টের গায়ে লাগানো আছে সেগুলো কিন্তু বক্সের ভেতরেও আছে। তোমাদের সিলেক্ট করতে হবে কত নম্বর বক্স আমি খুলবো। খুলে যদি অ্যালফাবেটের সঙ্গে মেলে তাহলে ওই গিফটটাই তুমি পাবে। প্রথম প্রশ্ন, কারো দেখতে অসুবিধা হচ্ছে না তো? এবার বলো প্রিয়াঙ্কা। মটরশুঁটি। মটরশুঁটি, দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। বলো কত নম্বর দরজা আমি খুলবো? 6। আচ্ছা এখানে যে গিফটগুলো আছে বলো তো তোমার কোনটা পছন্দ? ওয়াশিং মেশিন। কি মনে হচ্ছে 6 নম্বর দরজা খুললে ওয়াশিং মেশিন পাবে? দেখি ভাগ্য কি বলে। কি তুমি পেয়ে গেলে হোম থিয়েটার। হোম থিয়েটার তোমার, সঙ্গে 20 পয়েন্ট। সেকেন্ড কোয়েশ্চেন, দেখো একটা ওয়ার্ড লেখা আছে আরি।
আর 3খানা ছবি রয়েছে। 3টে ছবির মধ্যে কোন ছবিটা আরির সঙ্গে যায়? এবার বলো দীপান্বিতা। পলারি। পলারি? সেরকম কথা তো আমি শুনিনি। অন্য কেউ পারবে? বলো। আড়ি পাতা। দেখিনি। সঠিক আনসার হচ্ছে আড়ি পাতা, পলারি নয়, তাই ভেরি সরি, -10। থার্ড কোয়েশ্চেন। বক্স এলো, খুলে গেল, মাইক্রো ওভেন বেরোলো, প্রেসার কুকার বেরোলো, টিভি বেরোলো, ফ্রিজ বেরোলো, ওয়াশিং মেশিন বেরোলো। আমি তো এখনো এবার বলো বলিনি। অর্পিতা বাদ দিয়ে বাকি 3জন উত্তর দেবে। এবার বলো অনিন্দিতা। ফ্রিজ। ফ্রিজ ঢোকেনি বক্সে, দেখেনি। মাইক্রো ওভেন ঢুকলো, প্রেসার কুকার ঢুকলো, টিভি ঢুকলো, ওয়াশিং মেশিন ঢুকলো, ফ্রিজ ঢোকেনি। রাইট আনসার, 20 পয়েন্ট। তোমার কোনটা পছন্দের গিফট? ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিনটা? তাহলে বলো কত নম্বর দরজায়? 3। দেখা যাক 3তে তোমার জন্য ওয়াশিং মেশিন আছে কিনা। এ রকিং চেয়ার। ফোর্থ কোয়েশ্চেন। তোমার নিজের পিসি স্বপ্নে দেখছে যে সে একটা আলাদিনের প্রদীপ পেয়েছে। প্রদীপ ঘষতেই পিসির একমাত্র বৌদি প্রদীপ থেকে বেরিয়ে এলো। বৌদি নিজের বোন ঝিও হাসতে হাসতে বেরিয়ে এলো। যে হাসতে হাসতে বেরোলো সে তোমার কে? আমি কি এবার বলে বলেছি দীপান্বিতা? দীপান্বিতা বাদ দিয়ে বাকি 3জন উত্তর দেবে। এবার বলো অনিন্দিতা। আমার দিদি। বুঝিয়ে দাও। আমার নিজের পিসি প্রদীপ ঘষছিল, তার একমাত্র বৌদি মানে আমার মা। আমার মার বোনজি মানে আমার মাসির মেয়ে, সে আমার সম্পর্কে দিদি তো হয়। কি ধরনের দিদি? মাস্তো তো দিদি। দেখেনি। রাইট আনসার, 20 পয়েন্ট। এবারে কি সেই একই পছন্দের সঙ্গে যাবে ওয়াশিং মেশিন? ওয়াশিং মেশিন। বলো কত নম্বর? কোন দরজায় থাকতে পারে ওয়াশিং মেশিন? 5। দেখা যাক 5-এ কি অপেক্ষা করছে অনিন্দিতার জন্য। 3 ভ্যাকিউম ক্লিনার। ফিফথ কোয়েশ্চেন। দেখো দুটো ওয়ার্ড আছে, চৌ এবং বিড়ালি। তো তোমাদের একটা কমন ওয়ার্ড বার করতে হবে যেটা দুটো ওয়ার্ডের সঙ্গেই যায়। সেটা চৌয়ের আগে বসতে পারে, পরে বসতে পারে, বা বিড়ালির আগে বসতে পারে, পরে বসতে পারে। একটা কমন ওয়ার্ড। এবার বলো দীপান্বিতা। চৌকাঠ। কাঠ বিড়ালি। কাঠ। কমন ওয়ার্ডটা হচ্ছে কাঠ। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। কোন গিফটটা পছন্দ তোমার? ওয়াশিং মেশিন। তোমার ওয়াশিং মেশিন পছন্দ। বলো কত নম্বর দরজা? 2। দেখা যাক যদি ওয়াশিং মেশিন থাকে। এফ টিভি ক্যাবিনেট। লাস্ট কোয়েশ্চেন। দেখো ওপরে একটা ওয়ার্ড আছে আর নিচে একটা ক্লু দেওয়া আছে। তোমাদের ক্লুটা পড়ে বলতে হবে ওপরের ওয়ার্ডটা কি। এটা তোমার হোক, ইনি বৈষ্ণব লোক। এবার বলো দীপান্বিতা। চৈতন্য। চৈতন্য। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। তাহলে বলে ফেলো। ভাইকে বলি কোনটা চুজ করে দিতে? বলো। 4। দেখি কি অ্যালফাবেট আছে 4-এ। যদি ডি থাকে তাহলে ওয়াশিং মেশিন তোমার। ডি। দীপান্বিতা তুমি পেয়ে গেছো অরিশের তরফ থেকে ওয়াশিং মেশিন। এই মুহূর্তে ঘরে বসে যারা দিদি নাম্বার 1 দেখছেন তাদের জন্য রয়েছে গিফট জেতার সুযোগ। আজকের পর্বের প্রশ্ন হলো অপরিষ্কার গয়না পরিষ্কার করার জন্য কোন ধরনের জলে ডুবিয়ে রাখতে হয়? গুঁড়ো হলুদ মেশানো জলে, না চকের গুঁড়ো মেশানো জলে? সঠিক উত্তর দিতে টাইপ করুন ডিডিএন স্পেস আপনার উত্তর, নাম, জেলার নাম
আর পাঠিয়ে দিন 57575-এ। উত্তর পাঠাবেন রাত 9টার মধ্যে। আর লাকি উইনারের নাম আমরা ঘোষণা করব রাত 9:30 থেকে 10:30টার মধ্যে। সবার কেমন লাগলো? দারুণ, ভীষণ এনজয় করেছি, চুটিয়ে মজা করেছি। একটা লাইফ টাইম, এটা একটা ওখানে সত্যি একটা অ্যাচিভমেন্ট, ব্যাপক। তোমরা চারজনকেই বলি যে তোমরা খুব ভালো খেলেছো। অ্যাকচুয়ালি তোমরা সবাই আমার কাছে দিদি নাম্বার 1, কিন্তু খেলার ক্ষেত্রে একটু পয়েন্টস এদিক ওদিক হয়, কম বেশি হয়, তার জন্য একজনের নামই বলতে হয়। কেউ মন খারাপ করো না। আজকে দিদি নাম্বার 1 হলো অনিন্দিতা। অনিন্দিতা পেয়ে গেছে 58 পয়েন্ট। সঙ্গে পেয়েছে মিক্সার, আংটি, রকিং চেয়ার, ভ্যাকুয়াম ক্লিনার। তোমার জন্য রয়েছে আরো গিফট জেতার সুযোগ। তোমার জন্য রয়েছে মহালুট। অনিন্দিতা, তোমার জন্য মহালুটের খেলা হাজির। দেখো এখানে 5খানা গিফট আছে। রয়েছে চিমনি, ফ্রিজ, মাইক্রো ওভেন, ট্রলি ব্যাগ, এয়ার কুলার। তোমার যেটা করতে হবে, খেলাটা সাকসেসফুলি খেলে এই গিফটটা নিয়ে গিয়ে ইয়েলো লাইনের ওপারে রেখে আসতে হবে। তুমি যদি মিনিমাম 4খানা সাকসেসফুলি খেলে গিফট ওই পারে করে দিতে পারো, তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে। এবং তার সাথে পেয়ে যাবে সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা সুন্দর জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ের শাড়ি। কিন্তু কোনো কারণে যদি 4টে গিফট না নিয়ে যেতে পারো, তাহলে কিছুই পাবে না। খেলার নিয়মে উল্টে তোমায় একটা গিফট ফেরত দিতে হবে। আর পুরো খেলাটা 3 মিনিটের মধ্যে খেলতে হবে। এখানে দেখো 3খানা ভারী গিফট আছে, যেমন মাইক্রো ওভেন, ফ্রিজ এবং চিমনি। এই 3টের জন্য তুমি বাড়ির কারোর হেল্প নিতে পারো। আমার বাবা। তাহলে তুমি চলে এসো, তোমার বাবাকেও ডেকে নাও। বাবা চলে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। তোমার সময় শুরু হচ্ছে এখন। মহালুট রাউন্ড জিতে তুমি পেয়ে গেছো চিমনি, ফ্রিজ, মাইক্রো ওভেন, ট্রলি ব্যাগ, এয়ার কুলার। তার সাথে পেয়ে যাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি। থ্যাংক ইউ। আর প্রিয় গোপাল বিষয়ে সুন্দর শাড়িটা। থ্যাংক ইউ। খুশি? একদম ভীষণ ফাটাফাটি। তোমরা চলে এসো, তোমাদের জন্য আছে কি। অর্পিতা, তোমার জন্য রয়েছে পার্ল সেট এবং ট্রফি। থ্যাংক ইউ। দীপালিতা, তোমার জন্য রয়েছে পার্ল সেট এবং ট্রফি। প্রিয়াঙ্কা, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। আর আজকে দিদি নাম্বার 1 অনিন্দিতা পেয়ে গেছে দিদি নাম্বার 1-এর তরফ থেকে একটা ব্যাচ, জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার। থ্যাংক ইউ। উইনারের ট্রফি, অরিশের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার এবং 9x9-এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার। আর তোমার জীবনকে সুগন্ধে ভরিয়ে দিতে রয়েছে সিক্রেট টেম্পটেশনের তরফ থেকে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। আপনারা ভালো থাকবেন, দেখা হবে পরের দিন। নমস্কার। number one.
করি দিদির মায়া হাজার গুণগান মাঝ মাঠে আজ খেল দেখাবে দিদি নাম্বার ওয়ান 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 দিদি নাম্বার ওয়ান